এক্সিসে যাচ্ছি তো একটা দুটো জিনিস কিনে নেবো। একটা দুটো ইয়া 10টা ইয়া 15টা জানি না, টোটো করে এলাম, নয়তো এখানেও অনেকখানি হাঁটা। হ্যাঁ তারপর হ্যাঁ ওখানে আছে। অ্যামাজন থেকে এসে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 13 জুলাই। আর কালকে ব্লগটা তো এন্ড করতে পারলাম না ডিউ টু লাইক মুড খারাপ ছিল। আর এখন উঠে চা খেয়ে মা এখন পোহা দিয়েছে, ব্রেকফাস্ট করছি। তারপরে আবার যেতে হবে ব্যাংকে, ফর্মালিটিস, কেন কি কালকে নাম্বারটা ব্লক করে দিয়েছিলাম। আর ওসব নাম্বার ওখানের সাথে কানেক্টেড আছে, তো ওখানে একবার যাব কথাবার্তা বলতে। আর কালকে সিম তো অ্যাক্টিভ করতে পারলাম না, কেন কি আমার বায়োমেট্রিক্স লক ছিল। তো এখন তো নাম্বার আপডেট হয়েছে, কালকে যেটা করাতে গেছিলাম ওটা আপডেট হয়ে গেছে। সো মোস্ট প্রবলি আজকে সিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর মা গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। কালকে মুডটা এত খারাপ ছিল, সকাল থেকে কেউ খাইনি আমরা। সেই রাত্রিবেলায় খাওয়া দাওয়া হয়েছে, তারপরে দেখছি ওর মুড অফ, আর বলিনি একটু ধরবি ক্যামেরা, তো ওই জন্য আমরা কালকে এন্ডি করতে পারিনি। তো এখন পোহা খাচ্ছি, পোহা জলখাবারে। এখন ওরা ব্যাংকে যাবে, আমি স্নান করে পুজো করব। তো এখন থেকে দিনটা শুরু করি। তুমি রেডি হয়ে বসে কেন মা? তুই তো বলি মা রেডি হয়ে যাও, একা একা থাকতে হবে না, তুমি টেনশন করবে কি করবে, চলো এক্সিস মলে। আচ্ছা না থাকো, ঘরে থাকো। তাহলে থাকি। কি করছো মা? আর কি করছো, চলো তাহলে ঘুরে আসি। আখিরকার ও আধারে আপডেট হয়ে গেল নাম্বারটা, না হলে বলছিল 60 to 90 ডেজ। আর কি, তারপরে এক্সিসে যাচ্ছি তো একটা দুটো জিনিস কিনে নেবো। একটা দুটো ইয়া 10টা ইয়া 15টা জানি না কতগুলো হবে। আমরা টুকটাক বলে প্রচুর জিনিস কিনে নিই। না একটা জিনিস ভালো, আজকে বাবা যাচ্ছে সাথে, তো কন্ট্রোল থাকবে আমাদের দুজনের উপরে। কন্ট্রোল যাচ্ছে, কন্ট্রোল আমাদের উপরে, এমনি করে বলে কন্ট্রোল। তাও সেদিনকে আমরা কন্ট্রোল করেছি। তুই বল, আমরা অনেক পুরো কোনা কোনা ঘুরে কিন্তু কিনিনি। আমার দরকার ছিল ধোসা তাওয়া পরো, দেখলাম, চিন্তা করলাম, তারপরে কিনলাম না। অনেক কিছু জিনিস দেখেছি, ভালো লেগেছে, তবে ভাবছি ওখানে আছে আবার কিনবো, থাক। আমরা বেরিয়ে পড়েছি ক্যাবে, এক্সিস মলের জন্য। ক্যাবই করলাম, কেন বাসে প্রচণ্ড ভিড়, আবার ভয়ও লাগে, তো জন্য ক্যাবই করে নিয়েছি। পৌঁছে যাবো 10 মিনিটে। হ্যাঁ 10-15 যদি দেখা ট্রাফিক হবে। না থাকে। হ্যাঁ এক্সিস মলে দেখা হবে আবার। এসে গেছি, আর বেশি দূর নেই। তারপরে জিও স্টোরে যাব প্রথমে, তারপরে গিয়ে অন্য কাজ করব। আগে ওটাই প্রায়োরিটি। হ্যাঁ ওইটা আগে করে। হ্যাঁ হ্যাঁ তোর থেকে হবে না, আমার উবার এখন করাতে হবে। সানগ্লাস তো আনতে ভুলে গেছি, চোখ খুলতে পারছি না। এমনিও ছোট তোমার চোখ, তোমার বৌদির চোখটা এমনিও ছোট, আর চোখ ছোট হয়ে যায়, হাসলে আরো ছোট হয়ে যায়। তো আমরা এক্সিস মল এসে গেছি, এখানে কাজ হচ্ছে, তো এখান থেকে যাওয়া যেতে হবে। তো এখানে যেতে হবে, এখানে জিও স্টোর আছে। এখন নিচে চল পেন্সারে। তো যেখানে জিও স্টোরে সিম চেঞ্জ করানো ছিল, ও লোকটাই নেই, এখনো অবধি আসেনি। তো 12টা 12:30 অবধি আসবে, 1 ঘন্টা অবধি ওয়েট করতে হবে। দেখি কি হয়, আরেকবার যে চেষ্টা করতে পারে, না তো কি ডায়মন্ড এখান থেকেই পাওয়া যাবে, সিটি। এখানে আসবে, এখানেও আসবে। ততক্ষণ স্পেন্সারের কিছু কাজ যদি কেনার আছে তো কিনে নিন। স্পেন্সারে যাবে, কোথায় স্পেন্সার? নিচেই তো। নিচেই চল। তাও 3টে ব্যাগ হয়ে গেল। কিছু কিনবো না করে 3টে ব্যাগ, ওই একটা হাতে আছে, এই একটাতেও আছে,
মানে যখনই আসবো কিছু না কিছু হয়েই যাচ্ছে, কেন আর দরকারি জিনিসই নিচ্ছি। দেখে দেখে উবার বুক করে দে। হ্যাঁ এখন অ্যাক্সিস মল থেকে আমরা আইসিআইসি ব্যাংকে যাচ্ছি, টোটো নিয়ে নিয়েছি। হাঁটা পথ, মানে সামনে দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু আমরা যেতে পারবো না, একটু ঘুরে যেতে হবে, এই জন্য টোটো নেওয়া হয়েছে। রোদ না থাকলে হেঁটে যাওয়া যেত, হ্যাঁ এখন রোদ আবার নেই, দেখ টোটো নিলাম তো রোদ কমে না গেল। উপরে দিয়ে আছে না ব্রিজটা। ব্রিজটা আছে। ওই জন্য এখন আমরা এখন তো যাবার সময় বাস খালি থাকবে না, রাস্তা কোন দিকে? খালি থাকবে পুরো। রাস্তা কোন দিকে? বাস এদিকে আগে স্ট্রেটে আছে। কিছুটাই হাঁটতে হবে, বেশি হাঁটতে হবে বাস স্টপে। ভালো লাগছে জায়গাটা দেখতে, বেশ সুন্দর, ভালো। অনেকখানি ঘুরে ঘুরে বেরাবে, অনেক মানে ভাগ্যিস টোটো করে এলাম, নয়তো এখানেও অনেকখানি হাঁটা। হ্যাঁ তারপর হ্যাঁ ওখানে আছে। এসে গেছি, সব কাজকর্ম করে, কিছু কেনাকাটা আর ওর জিওর ব্যাংকের কাজ সব করে, এখন একটা কত দুটো, এখন আমি রান্না করবো, পুজো করবো, সব করবো। আবার গ্যাসে এসে ফিরে গেছে সিলিন্ডার, আবার আসবে নিশ্চয়ই। কালকে আসবো। আজকে ডাল ছিল, আর এসে তাতে আলু সেদ্ধ করলাম, আর ডালের বড়া করলাম, আর ভাত, তাই 3টে বেজে গেল। আর এখন 3টে বাজে, আমরা খাচ্ছি। বাবা পাপড় ভাজবো, শেখবো। দেরি হয়ে যাবে তো। ঠিক আছে। আচারও নিয়ে নিয়েছিলাম আজকে, তো এই সব দিয়ে খাওয়া হচ্ছে, একদম সিম্পল খাবার। লেট এসেছে, এটাও এটা ঠিক আছে। ঘরের খাবার খাচ্ছে, বাইরের খাবার থেকে ঘরটা ভালো। আর বৃহস্পতিবার বাইরেও খাওয়া যাবে না, ননভেজ টনভেজ, ভেজ, তার থেকে আলু সেদ্ধ ভাতটাই বেশি ভালো। এই যে চেয়ার এসেছে, চেয়ারটাকে এখন খোলা হচ্ছে, কিরকম আছে দেখতে হবে। অ্যামাজন থেকে এসে গেছে। ভালো তো চেয়ারগুলো হয়েছে। রোববার আসার কথা ছিল, আজকে এসে গেছে, আমাদেরও অসুবিধা দূর হয়ে যাবে। এটা এখন ঠিক আছে তো? ওটা না বসলে সরে সরে যেত, এটা ভালো হয়েছে। ভালো। আর এটা এমনি করে আছে, তাই ভালো হয়েছে। এটা ঠাকুরে রেখে দিই, আর এটা ওইখানে রেখে দিই। ঠিক আছে, এটা ভালো আছে। মজবুত আছে, 200 কেজি উঠতে হবে। ওটাকে এরকম করে আছে। এটা পুরনো ছিল, স্ন্যাক আছে। এটা পিছনে চলে যেত, পিছনে। ক্র্যাকও আছে ওটা। হ্যাঁ এটা কি করে যাবে? কি করে করতে হবে? প্লাস্টিক চেয়ার। এটা একটাতে কাপড় রাখার জন্য রাখতে পারবো। প্লাস্টিক চেয়ারে? না না, এখন এগুলো না রাখবো, তো আমাদের তো রাখার জায়গা নেই না, কিছু কিছু জিনিসের উপরে রাখা যাবে, যখন কত আর পাওয়া যাবে, 50 টাকাও পাওয়া যাবে না, তাই না? মনে এবারে এখন এসব ফেলতে হবে, কালকে কালকে ফেলতে হবে। আর আরেকটা পার্সেলও এসেছে, এটা মা বাবার আছে মেডিসিন। মা কি করছো আজকে? এসব কি সব প্ল্যানিং হচ্ছে? হয়ে যাক, তারপরে বলবো আহ, নামটা। অরেঞ্জ মোহিতো, ওই তো বানাচ্ছি, বেশি কিছু লাগে না। এই যে এরা দুজন, আমরা অর্ধেক শেষ হয়ে গেছে। ওইটা মানে অর্ধেকটা শেষ করে দিয়েছে, তারপরে আর অর্ধেকটা বাবাকে দিয়েছে। কেমন লাগলো খেয়ে দেখো? পেয়েছি।
চুপ দেখাও, একটু বাদে চা করছি তাহলে, এখনই তো খেলে স্নান করে না। আমি খাবো না, আমার গলাটা মস্ত মস্ত। তোমার ভালো, খুব ভালো। বাবা তো গরম লাগছে প্রচুর, প্রচুর গরম লাগছে। আর দুটো চেয়ারও এসে গেছে আজকে, বেশ ভালো হয়েছে। ওই তো ওই চেয়ারই নিচের বসে আছি হ্যাঁ এখানে। চেয়ার। মা আজকে আমার চায়েতে দিয়েছো ওটা না লেবু না, তুলসী ড্রপ দেওয়া হয়েছে, লেবু আর হানি ব্ল্যাক দাও। সল্ট দিইনি, লেবু নেই। হুম। আর এই চা। আর আবার আজকে কি হয়েছিল শুটিং করতে করতে? মোবাইল আবার পড়ে গেছে। তোর মোবাইলের গ্রহ চলছে, ওইটা যদি ভেঙেছে তো কি হতো, সত্যি আবার দৌড়াতে হতো চলো মোবাইল কিনতে। এবারে মোবাইলগুলো সাবধানে রাখ। আর বাবা গরম কেমন লাগছে? আজকে ঘামছি সবসময়, আজ বেশি ঘামছি। আজকে প্রচন্ড গরম। আজ প্রচন্ড গরম আজকে। আজকে রাত্রে ছোলার ডাল আর রুটি, ওহো, আর কিছু না। আর কিছু না। শরীরটাও ভালো নেই। তোমার কি গলা খচখচ হচ্ছে না? গলাতে কিছু ওই দুদিন আগে গরমে ঘেমে যাচ্ছিলাম না, ওর থেকেই হয়েছে এখানে। তো ওই তুলসী ড্রপ খাচ্ছ, মাইট উইথ একটু ইমপ্রুভমেন্ট হবে। ওটা নিয়ে আসতে হবে তো। কি যেন ওষুধটা বললে তুমি? অ্যালেক্স অ্যালেক্স তো না, বেটাডাইন দিয়ে গার্গেল করতে হবে। গার্গেল করতে হবে। আর অ্যালেক্স রাত্রিবেলায় কাশি হচ্ছে, সারাদিন হচ্ছে না, যত ঘুমানোর টাইমে কাশি হচ্ছে, ঘুমটা হচ্ছে না, সকালবেলা উঠতে ইচ্ছে করছে না। আজকে একবার করে নাও, একবার গার্গেল। গার্গল নুন দিয়ে একটু নুন দিয়ে দেবো, ব্যাস করে নেবো। আজকে ছোলার ডাল আর রুটি করে দিলাম, তাড়াতাড়ি করে করা হয়ে গেল। আর ছোট ছেলে ভালোবাসে, বড় ছেলেও ভালোবাসে, শর্মিষ্ঠাও ভালোবাসে, এও ভালোবাসে। তো এখন ওরা তো দুজন গান দিতাম। ওদের আজকে স্পেশাল হচ্ছে পানিপুরি। পানিপুরি খেয়েছে আর রাজমা চাওয়াল। ও হো হো, সাই বাবার মন্দির ঘুরে এসেছে ও। আচ্ছা। আমার ভালো লাগলো শুনে। ওর সঙ্গে আমার 2-3 বার কথা হয়। সন্ধ্যের থেকে তো বউয়ের সঙ্গেও ভিডিও কলিংয়ে হয়, সকালে আমরা ফোনেই কথা বলি, ভিডিও কলিং, বিকালে ছেলে এলে ভিডিও কলিং। টাইমটা সন্ধ্যেবেলা কেটে যায় ওর সঙ্গে কথা বলে, 2-3 বার কথা হয়। আজকেও পুরো দিন হ্যাকটিক গেছে। কাস্টমার কেয়ারকে ফোন করলো, 4টে অবধি বসেছিল, বললো 4টে অবধি হবে, না হলে মানে সব আসছিল কিন্তু কল যাচ্ছিল না, আর কল আসছিল না। তারপরে বললো না, আবার কাস্টমার কেয়ারকে ফোন করলো, তখন বললো যে তুমি যেখান থেকে সিম নিয়েছো সেখানে যাও। আবার সেখানে গেল, 4টের সময় বেরালো, 4:10-15 বেরিয়েছিস, আর 6টার সময় চলে এলি। এবার ওখানে গিয়ে করলো, তো ওখানে থেকে হয়ে গেল। তারপরে এসে আবার আমার এডিটিং করলো, তারপরে শ্যুট করলো একটা জিনিস, এইসব করলো। তারপরে রুটিও বানালো, এইসব করতে কত টায়ার্ড। আমি তো, আমার আসল কথা কি, এই দিকটা ব্যথা হচ্ছে, তো ওই জন্য আজকে বেশি রাত করছি না। কালকে তো মানে ও টায়ার্ড হয়ে গেছিলো, আর আমার শরীরটা ভালো নেই আজকে। তো গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, গুড নাইট। নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা তাহলে আরও উৎসাহতে ভিডিও করতে ভালো লাগবে না। বাই বাই।